ব্যাটারির মতো চার্জ দেয়া লাগে না, চার্জ দেয়া লাগে না। এ মুসলমান, যখন খুশি যখন যেদিকে তাকাইতে মন চায় তাকাও, কিন্তু একবারও কি তাকায়া দেখছো যার চোখ নাই, চোখের দৃষ্টি শক্তি নাই, তার কাছে বলবা এ ভাই বলো আসলে চোখের মূল্যটা কত? সে বলবে পৃথিবী যদি আমাকে দেওয়া হয় আমি পৃথিবী চাইব না, আমাকে যদি চোখ দেওয়া হয় আমি চোখ দুটি যাব, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। রাখালেরা বলে এ মালিক, এ মালিক, সব পশুগুলো এক এক করে মরে যাইতেছে। मैं सूरत या सबक नहीं चाहने वाला, मैं सूरत या सबक नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিভাগে চলছে তালা, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিভাগে চলছে তালা, তাগুদের ভয় রক্ত মোদের শীতল হলো, পাপে অন্তর কালা। ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকারে ইমানদার কি বহে কখনো শয়তানি বোঝা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়ার মাওলা, পুরো মনের ভাষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতের বন্ধুবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। দিন থাকিতের বন্ধুবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। আহার নিদ্রা
ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না, চালক সারা নৌকা চলে না, মাঝি সারা, ঠিক কিনা? ভাইজান রিকশা চলে না, চালক সারা নৌকা চলে না, মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহাপুর হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা এর উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অধ্যাপক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব এবং আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি মাকসুদুল্লাহ আল কাফি সাহেব, হুজুরকে সহি সালামতে আমাদের মাঝে এনে দ্বীনি নসিহত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সমস্ত প্রশংসা রব্বে কারিমের দরবারে আদায় করে নিচ্ছি, যেই মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু তাবারাক তাআলা, যিনি আমাদেরকে এই জান্নাতের বাগান মাহফিল ময়দানে এসে উপস্থিত হওয়ার মতো এবং দ্বীনি কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার মতো তৌফিক দান করছেন। এজন্য সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমারও আপনার মতো অনেক মানুষ আছে এই মাহফিলের আওয়াজ শোনার পরেও, এই মাহফিলের কণ্ঠের আওয়াজ শোনার পরেও তারা এদিকে ভেরে না, বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছে। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলার এই ইবাদত পূর্ণ জায়গায় বসার মতো সুযোগ দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে আরো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নাম তাজদারে মদিনা রাসূল আকরাম ফখরুদ দুজান ইমামুল মুরসালিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত রাসূল আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আমি নিয়ামত দান করেছি। নিয়ামত পাওয়ার পরে
তুমি আমি আল্লাহ রব্বে কারিমের শুকরিয়া আদায় করো। কি করো? বয়ান আপনারাও করবেন, আমিও করব। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত উঁচু করে দেখাই। এইখানে যে মানুষ যাতে না বোঝে, আমি সকলকে তাকবীর দিলে সবাই আল্লাহু আকবার জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সিলেটের গৌর গোবিন্দ টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। এই আল্লাহু আকবারের আওয়াজ শুনে এই দেশ থেকে বেশ্যা তাসলিমা পালিয়ে গেছে, ঠিক কিনা? আজকেও যদি আল্লাহু আকবারের তাকবীর দিতে পারো, যারা 22 পাগড়ি নিয়া মাথায় পাছাইয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে গালি দেয়, সাহাবায়ে কেরামকে গালি দেয়, আজকেও যদি আল্লাহু আকবারের তাকবীর লাগাইতে পারেন, এ সমস্ত নাস্তিক বেঈমান মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা শুকরিয়া আদায় করো। আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমি আল্লাহর শুকরিয়া, আমি নিয়ামত দেওয়ার পর আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর কৃপণতা করো, ভাইরা আমার কথা বুঝতেছেন? কৃপণতা করো, আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামতকে ছিনাইয়া নেব এবং তোমাকে কঠিন আযাবি লাশাদীদ, তোমাকে আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। আলহামদুলিমান কদ্দারা হুসনা ওয়া জামালা, আলহামদুলিমান কদ্দারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন। মানে কি? শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা আপনারা বলেন, আগের মানুষের সুখ বেশি ছিল না এই জামানার মানুষের সুখ বেশি? আগের জামানার মানুষ একটা গরু যদি জবাহ করত, তাহলে সবাই বলতো যে এক টুকরা গোশত রাখা যাবে না, রাখলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর এখন যদি একটা গরু কোরবানি করে, তাহলে সামনের বছর পর্যন্ত, এই দিন পর্যন্ত রাখা সম্ভব কিনা? কথা বলেন না কেন? সম্ভব কিনা? আগের জামানায় মনে করেন জাহাপুরে কলা হয়, কাঁঠাল হয় না, কাঁঠাল হয় সেই নীলফামারী। এমন কোনো ব্যবস্থা নাই যে কাঁঠাল এনে এখন সে খাবে বা পরিবারকে খাবে, এমন কোনো সিস্টেম ছিল না। কলা খেয়ে কাঁঠালের স্বাদ নিতে হতো। এখন যদি কেউ ইচ্ছা করে, কাঁঠাল খাওয়া সম্ভব কিনা? তাহলে আগের জামানার মানুষের থেকে এই জামানার মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত কি দিয়েছে? বেশি দিয়েছে। এবং
এই জামানার মানুষ আগের জামানার মানুষের থেকে বেশি আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা করে। হাসা কইলাম না মিছা কইলাম? এই জামানার মানুষ, আপনি স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার স্বামীর কাছে কেমন আছো? উনি বলবে যে আমি দেখা থাইকে গেল, আমি মহিলা দেখা থেকে গেলাম, অন্য কোন বেডি হইলে একদিনও থাকতো কিনা? পুরুষের কাছে জিজ্ঞাসা করলে বলবে যে আমি পুরুষ, আমার ঘর তোমার শাসি কইরে গেল, অন্য বেডা মানুষের ঘরে গেলে একদিনও ঠেকতো না। কয় কিনা? কয় ভালো নাই, ভালো নাই, ভালো নাই। পকেটে কি না? টেহা নাই। কি নাই? টেহা নাই। সব কিছু হয়, পকেটের টাকা মানুষকে প্রকাশ করে না। আছে না নাই? আল্লাহ তাআলা সব দিছে, এরপরও শুকরিয়া আদায় নাই। মেম্বারকে মেম্বার বানাইছে আল্লাহ, মেম্বার চিন্তা করতেছে এই এলাকার মেম্বার। আপনারা আবার মনে করেন না আমাদের মনে হয় টার্গেট করতেছে হুজুরে, এই বাগেরহাটে দাইছে আমাকে কি কয়, এমন কিছু না, বুঝানোর জন্য বলি। মেম্বার চিন্তা করতেছে সামনের বার চেয়ারম্যান ইলেকশন করব, তার মেম্বারিতেও হচ্ছে না, অতটুকু ক্ষমতায় তারও হচ্ছে না। চেয়ারম্যান চিন্তা করছে আরে বেটা খালি ইউনিয়নের চেয়ারম্যান হইলে হয় নাকি, সামনের বার উপজেলার চেয়ারম্যানই করব। উপজেলার চেয়ারম্যান চিন্তা করে যে না না খালি উপজেলার চেয়ারম্যান হইলে হয়নি, এমপি নির্বাচন করব। এমপি ওয়ালা চিন্তা করে এমপি হইলে হয় নাকি, মন্ত্রী একটা পদ দেওয়া দরকার, পদ পাওয়া দরকার। মন্ত্রী চিন্তা করে প্রধান উপদেষ্টা হওয়া দরকার। প্রধান উপদেষ্টা চিন্তা করে আমার শুধু বাংলাদেশ হইলে হবে না, ভারত আমার দরকার, চীনও আমার দরকার। গোটা পৃথিবী যদি দেওয়া হয় বলবে যে হয় নাই, হয় নাই, নাই নাই শব্দ আছে কিনা? আমার পর্দার অন্তরে মা, বৃদ্ধ বাবা, যুবক ভাই, ভালো করে বুঝো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জামানায় মহিলারাই বেশি অকৃতজ্ঞ হয়। মহিলারা কি বেশি অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি। স্বামীর দেয় 100 টাকা, 600-1200 টাকা দিয়ে একটা ড্রেস আইনা দিছে, দেওয়ার পর বলতেছে যে তুমি ওই 1200 টাকা দাম, আমি গেলে 600 টাকা দাম, তার পছন্দ হয় না। আছে না নাই? এরপর আপনার কয় কি যেন তুমি তো এনে নিয়ে যাইয়া 600 না, আমি 1400 টাকা দিলাম, তুমি যে আনবা আইনে আমারে দেখাবা। উনি আনছে একেবারে 300 টাকাটা। 300 টাকাটা দেখতে ভালো, কাপড় ভালো না। এজন্য পর্দার অন্তরের মা, স্বামীর দেওয়াটায় সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। স্বামী যে একটা পুরুষের, একটা মহিলার জন্য কত বড় নিয়ামত, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর জমিনে আল্লাহর পর যদি কাউকে সিজদা করা লাগতো, আমি অর্ডার করতাম হে নারীরা তোমাদের স্বামীকে তোমরা সিজদা করো। আজকে পুরুষের স্বামীদের আপনার মহিলাদের কাছে খুব দাম কমে গেছে। এ পর্দার অন্তরের মা, ভালো করে শোনো মা, তুমিও মা, এ মা খাদিজাতুল কুবরা মা, এ মা তুমিও মা, এ মা আসিয়া ও একজন নারী। এ পর্দার অন্তরের
মা, এ মা তোমাকে বুঝাইতে আমি যাইতে পারবো না। খবরদার খবরদার, মৃত্যুর আগ পর্যন্ত তোমার স্বামী যদি বেঁচে থাকে, স্বামীর বিরোধিতা কখনো করা যাবে না। এমন বর্তমান জামানায় এমন ডিজিটাল কিছু মেয়ে বের হইছে, স্বামীর গোপন কথাও মায়ের কাছে জানায়, আর এই মায়েরা শাশুড়িরা মেয়ের সংসার ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কিছু মিথ্যা কইলাম? এ মুসলমান ইমানদার, কথা বোঝার চেষ্টা করবেন। দুনিয়ায় সবাই বলে ভালো নাই, ভালো নাই, ভালো নাই। আল্লাহ তো নিয়ামত দিলেন, আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা। হে ঈমানদারেরা, আল্লাহ বলতেছেন, এ বান্দারা তোমরা আমার নিয়ামতের সঙ্গে কেমনে কুফরি করো? কি করো? কুফরি করো। কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তুমি কেমন ভাবে আসছো এটা জানো? তুমি তোমার জন্মের আগে কি অবস্থায় ছিলা একমাত্র কে জানে। তুমি ছিলে না, আবার আসছো, এরপর আবার মরা লাগবে কি লাগবে না? এ মরা লাগবে কি লাগবে না? মরতে হবে, মরণ অবধারিত। আল্লামা খাজা মানসুব রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, হঠাৎ দেখে এক যুবক দম্ভ করে হেঁটে যাইতেছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, এত অহংকার দম্ভিকতা দেখানো ভালো না। যুবক দাঁড়ায় গেছে। যুবক দাঁড়ায় যাওয়ার পর বলতেছে, হুজুর, আপনি আমাকে চিনেন? আমার বংশ পরিচয় জানেন? আমার বাপ দাদা অনেক আগে সম্মানের চেয়ারে আদিষ্ট হয়ে আছে। বলেছেন, বাবা, তোমার বাবাকে না চিনতে পারি, দাদাকে না চিনতে পারি, কিন্তু তোমাকে আমি চিনি। বলে, হুজুর, আগে পরে আপনার সঙ্গে কখনো তো দেখাও হয় নাই। হুজুর কিভাবে বললেন আপনাকে আমি চিনি বা আপনি আমাকে চিনেন? বলে, যুবক, দুনিয়ায় আসছো খালি হাতে, দুনিয়ার মধ্যে কয়েকদিন পায়খানা প্রসাবের বোঝা নিয়ে বেড়াইছো, আবার যখন যাইবা খালি হাতে চলে যাইবা, এর থেকে তোমার পরিচয় বড় আর কি আছে? যুবকের হেদায়েত হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়ার মধ্যে আসলাম, কিছুদিন পায়খানা প্রসাবের বোঝা নিয়ে বেড়াইলাম, আবার চলে যাব হুজুর। ও হুজুর, বুঝতে পারি নাই, পারি নাই, এই দুনিয়াটা আসলে আমার জন্য ক্ষণস্থায়ী। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া খেললো প্রেমের খেলা, আবু জাহেল দিল তারে কতই জ্বালা। আল্লাহ বলেন,
ঘুমাইয়া খুলে দেব জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলা প্রেমের খেলা ফেরাউন দিল তার কতই জ্বালা আল্লাহ বলেন ও আসিয়া আল্লাহ বলেন ও আসিয়া খুলে দেব জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, এ বাবা, এ যুবক ভাইরা, গত বছর আসছিলাম, এবছর স্মরণ করছো বিদায় আসছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খবরদার খবরদার খবরদার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে নিয়ামত দিছেন তুমি তাকায় দেখো, যার চোখ নাই তার কাছে জিজ্ঞাসা করো চোখের কত দাম, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো হাতের কি দাম, যার পা নাই তার কাছে জিজ্ঞাসা করো পার কি দাম, এ যার জবান নাই তার দিকে তাকাইয়া দেখো এ মুসলমান জবানের কি দাম। তোমাকে আল্লাহ জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে অনর্গল কথা বলো, অনর্গল কথা বলো। কোনো মেশিন সিস্টেম করা নাই, কোনো পিতাও লাগানো নাই, কোনো সেটও লাগানো নাই, কোনো মেমোরিও লাগানো নাই। এ মুসলমান অনর্গল কথা বলো, কিন্তু একবারে কি তাকায় দেখছো যে ব্যক্তি কথা বলতে পারে না তার দিকে তাকাইয়া শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে, এই চোখের মধ্যে ব্যাটারির মতো চার্জ দেয়া লাগে না, চার্জ দেয়া লাগে না। এ মুসলমান যখন খুশি যখন যেদিকে তাকাইতে মন চায় তাকাও, কিন্তু একবারও কি তাকায়া দেখছো যার চোখ নাই, চোখের দৃষ্টি শক্তি নাই, তার কাছে বলবা এ ভাই বলো আসলে চোখের মূল্যটা কত? সে বলবে পৃথিবী যদি আমাকে দেওয়া হয় আমি পৃথিবী চাইবো না, আমাকে যদি চোখ দেওয়া হয় আমি চোখ দুটি যাব, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না, 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। রাখালেরা বলে এ মালিক, এ মালিক, সব পশুগুলো এক এক করে মরে যাইতেছে, কোনো ঘাস হয় না, কোনো ফল ফ্রুট হয় না, বাচ্চারা ভালোভাবে খেলাধুলা করতে পারে না, কোনো বৃষ্টির ব্যবস্থা নাই, মানুষ একেবারে অনাহারের মধ্যে পড়ে গেছে। বলবো নেই এ মুসলমান ইমানদার, এরপর সমস্ত উম্মতদেরকে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজের জন্য, বৃষ্টির নামাজের জন্য একটা ময়দানে উপস্থিত হয়ে যায়। ময়দানে বৃষ্টির জন্য আল্লাহর কাছে নামাজ আদায় করিয়া আল্লাহকে বলে আল্লাহ
আল্লাহ, আমি তোমার পয়গম্বর মূসা, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টির দরকার, আপনি মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে, এ পয়গম্বর মূসা, এ তোমার মজলিসের মধ্যে এমন একজন বসা আছে যে 40 বছর পর্যন্ত আমি আল্লাহকে একটা আল্লাহ কয়ে ডাক দেয় না, 40 বছর পর্যন্ত জিনা করে, ওই জিনাকার যদি উঠে না যায়, এ পয়গম্বর তোমার দোয়া কবুল করা হবে না, আর মিশরের জমিনে বৃষ্টিও দেওয়া হবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, এ পয়গম্বর, আপনি তো ঘোষণা করলেন এখানে 40 বছর পর্যন্ত কি জেনাখোরাস উঠে যাও, উঠে যাও, তুমি যদি উঠে না যাও তাহলে মিশরের জমিনে বৃষ্টি হবে না। কই কেউ তো উঠলো না। এ পয়গম্বর, বৃষ্টি তো আল্লাহ ঠিকই দিল, কিন্তু আমাদের উপর কেন আপনি এত বড় একটা অপবাদ দিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এ রব্বে কারীম, প্রশ্নের কি জবাব দেব? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ যা জানে আমরা তা জানি। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও পয়গম্বর, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। সন্তান অন্যায় করছে, মা বাবা ঘর থেকে তাড়ায় দিয়েছে। মা বাবাকে মনে মনে সন্তান বলে, এ মা বাবা, তোমাদের মতো মা বাবা লাগবে না, আমার বন্ধু বান্ধবী যথেষ্ট। বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতেছে। হঠাৎ করে একটা সময় অন্ধকার নেমে আসছে, বেলা ডুবে গেছে। যার যার মতে বন্ধুরা বাড়ি চলে যায়। এবার তাকে আর কেউ নেয় না। এবার মনে মনে সন্তান চিন্তা করে, আমার যদি যেতে হয়, আমার মা বাবার ঘরে আমার যেতে হবে। সন্তান চলে গেছে। সন্তান যে সন্ধ্যার পর ডাকতেছে, মা, আমি তোমার সন্তান, দরজাটা খুলে দাও। মা ভিতর থেকে ডাক দিয়ে বলে, না না, তোর জন্য দরজা খোলা হবে না। যেই সন্তান আমাদের কথার অবাধ্য হয়, এই সন্তানকে ঘরে ঢুকানো হবে না। সন্তান মনে মনে চিন্তা করতেছে, না না, মাকে এভাবে বললে, এভাবে ডাকলে হবে না। মাকে দরদ মাখা কণ্ঠে ডাক দিতে হবে, কারণ মার কণ্ঠ, মার অন্তর এত মায়াবী অন্তর। মায়ের মনের মধ্যে আল্লাহ সন্তানের প্রতি মায়া বেশি দিয়ে দিয়েছে। যদি আমার দরজা খুলতে হয়, দরদ মাখা কণ্ঠে আমার মাকে ডাক দিতে হবে। সন্তান এবার বলতেছে, মা, এ মা, সন্ধ্যা নেমে গেছে। জঙ্গল থেকে হিংস্র প্রাণী যদি ও মা আমাকে শিখে নেয়, এ মা, বল মা, বল, তোমাকে মা বলে কে ডাক দিবে? মা কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটা দৌড় মেরে দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া ধুলা ময়লা ছাড়িয়া বলে, বাবা, এ বাবা, যখন সকালে তুই চলে গেছো,
আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ পর তুই আসো কিনা, দেখি না না তুই আসো না, দুপুর হয়ে গেছে, দুপুরেও তুই আসো না, অপেক্ষা করছি তুই আসো কিনা, কিন্তু দুপুরের সময় তুই আসো না। এ বাবা সন্ধ্যা হয়ে গেছে, আমরা খানা খাই নাই, এ বাবা চিন্তা করছি তুই সন্ধ্যাবেলা আসো কিনা, না না তাও তুই আসো নাই। এ বাবা, এ বাবা বল বাবা বল, তোর জন্য অপেক্ষা করতে করতে দরজার কিনারায় বসে রয়েছি, কখন এসে আমি মাকে একটা মা বলে ডাক দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ মুসলমান খেয়াল করে শোনো, দুইটা ডাক কলিজা থেকে বের হয়। কয়টা ডাক? জোরে বলেন কয়টা ডাক? জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ডাক? এক নাম্বার হইল আমার আল্লাহ, জোরে বলেন আল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ। আর একটা ডাক অন্তর থেকে বের হয়, সেইটা হলো মা। এ মুসলমান ইমানদার, আপনার মা বলে বাবা, এ বাবা তোর জন্য আমি কত অপেক্ষা করলাম, তুই আসলি না। এ বাবা বল বল, তোকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায়, আমি মাকে কে মা বলে ডাক দিবে? আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাই রইছে, আর বলে বান্দা তোকে আমি ফজরে ডাকলাম পাইলাম না, এ বান্দা জোহরে ডাকলাম পাইলাম না, এ বান্দা আসরে ডাকলাম পাইলাম না, এ বান্দা এশায় ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, তাহাজ্জুদে ডাকলাম পাইলাম না, এ বান্দা তোকে চাষতে ডাকলাম পাইলাম না, আওয়াবিনে ডাকলাম পাইলাম না, চরমনার মাহফিলে ডাকলাম পাইলাম না, এ বান্দা টঙ্গীর ময়দানে ডাকলাম পাইলাম না। এ বান্দা তো ডাকার পর তোকে পাইলাম না। আজকে বরিশালের জাহাপুর মাহফিলে, মাদ্রাসার ময়দানের মাহফিলে বর্ষ বান্দা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে দুটি আমি আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এ পয়গম্বর, আমি বান্দা বানাইছি, আমার কি মায়া মোহব্বত নাই? এ ওই বান্দা জেনাকার চিন্তা করতেছে, আমি যদি এখান থেকে উঠে যাই, মানুষ আমাকে থুথু নিক্ষেপ করবে, আমার গলায় জুতার মালা লাগাইয়ে দেবে, আর বলবে 40 বছরের জেনা করে। ওই বান্দা কান্নাও করতে পারতেছে না, মানুষ জেনে ফেলবে। এবার চিন্তা করছে, আমি কাঁদবো না, আমি উঠেও যাব না, আমার অন্তরটা আরশে আযিমে আল্লাহর রহমতে দরজায় লাগায়া দেব। রহমতি দরজায় লাগাইয়া আল্লাহকে মনে মনে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। রহমতের দরজার ভিতর থেকে বলে, বান্দা তুই আমাকে ডাকবি না, 40 বছর পর্যন্ত আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাকো নাই, এ বান্দা তোকে মাফ করা যাবে না, যাবে না। বারবার 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 বলছে, বলার পরেও বারবার বলার পরেও এরপরে ওই বান্দা আমার দিকে আমাকে ডাকা ভুল করে নাই, ডাকতে ভুল করে নাই। একটা সময় আমি আল্লাহর রহমতি দরজায় ঢেউ শুরু হয়ে গেছে, একটা সময় আমি আল্লাহর কুদরত অন্তরের মধ্যে জোশ মেরে গেছে। আমি আমার বান্দাকে ধুইয়া মুছিয়া গুনাহ পরিষ্কার করে ওই বান্দার তওবার কারণে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিছি। এ পর্দার অন্তরের মা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, তোমার মতো কত যুবক, তোমার মতো কত দাড়িওয়ালা, তোমার মতো কত কলেজ ইউনিভার্সিটির ছেলেরা,
কত আশা নিয়ে জীবন কাটানোর চাইছে, দুনিয়ায় থাকতে পারে নাই। হঠাৎ করে আওয়াজ শোনা যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুনিয়ায় আর নাই। এ মুসলমান, হঠাৎ আওয়াজ শোনা যায় বাসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। কখন যেন তোমার আমার মরণ হয়ে যায়, আজরাইল যেন কখনো উপস্থিত হয়ে যায়। 4 বছর পর সন্তান বাড়িতে আসে না, বাবা একটা ফোন দিছে, বাবা তোর মা অসুস্থ, এ বাবা তাড়াতাড়ি বাড়িতে আয়, আর দেরি করিস না। সন্তান ফোন পাইয়া, কল পাইয়া রিটার্ন ফোন দিয়ে বলে, বাবা 27 রাত্রে তোমাদের সঙ্গে একসঙ্গে সেহরি করব, এ বাবা খবরদার ঈদের বাজার করবা না। বাবা খুশি হয়ে গেছে, মা খুশি হয়ে গেছে। মা বাবা দোকানে দোকানে ভাই রায়, এ তোমরা শুনছুনি আমার সন্তান 4 বছর পর বাড়িতে আসবে। মা ডেকে বলে, ও বোন, ও ভাবিরা, আমার সন্তান 4 বছর পর বাড়ি আসবে। ও মুসলমান, টিকিট কেটে ফেলছে, টিকিট কেটে আপনার এয়ারপোর্টে এসে ঢাকায় যখন নামছে, নামার পর ফোন দিছে, বাবা আমি এয়ারপোর্টে নামলাম, এ বাবা আমি তোমাদের সঙ্গে একসাথে এসে সেহরি করব। এ বাবা অপেক্ষা করবা। সন্তান মার্কেট নিয়া গাড়িতে উঠে রওনা দিছে, আপনার সেহরির টাইম হয়ে গেছে। মা চিন্তা করতেছে এখনো কেন বাড়িতে উপস্থিত হয় না। বাবা বলে যে গাড়ির মধ্যে জ্যাম লেগে গেছে, হয়তো আসতে সময় নিতেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আপনার চোখের পানিটা ছেড়ে দিয়া মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন বাবা। এ বরিশালের মুসলমান, মুসলমান, তোমার আমার জন্য কোন সময়ের জন্য আজরাইল উপস্থিত হয়ে যায়। আপনার বেলা যখন 8টা বেজে গেছে, মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমার অন্তরের ভিতর, কলিজার ভিতর বারবার চিক চিক করে ব্যথা করতেছে, ভালো লাগে না, একটু ফোন লাগাও। ফোন দেয়, ফোন কল রিসিভ হয় না, রিসিভ হয় না, রিসিভ হয় না। আপনার 8টার কাটা যখন 12টার কাটায় চলে গেছে, বাবা বলে আমার ভালো লাগে না। বাবা ডাক দিয়ে বলে, আমি আবার একটু ফোন লাগাই। ফোন লাগানোর পর অনেকবার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ হয়েছে। ফোন রিসিভ হওয়ার পর বলে, বাবা সালাম দিয়ে বলে, বাবা আপনি কে? বলে যে আমি মোবাইলওয়ালার বাবা। মোবাইলওয়ালার বাবা কথা শোনার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে ডাক দিয়ে বলে, ও মোবাইলওয়ালার বাবা, এখনো বাড়িতে ঘুমাও? তোমার যে সন্তান সায়েদাবাদ থেকে রওনা দিছে, জাহাপুরের উদ্দেশ্যে রওনা দিছে, ওই গাড়িটার বাড়ি পর্যন্ত আসতে পারে নাই। ওই গাড়িটা বাড়ি পর্যন্ত আসতে পারে নাই। দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হইয়া একটা খাদের মধ্যে গাড়িটা পড়ে গেছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা, মোবাইলটা রাস্তার মধ্যে পাইলাম, তাড়াতাড়ি আসেন, দেখেন আপনার সন্তান ওই লাশের মধ্যে আছে কিনা। এ মুসলমান ইমানদার, বাবা একটা দৌড় দিছে। বাবা দৌড় দেওয়ার পর আপনার দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। মা চিন্তা করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে, কাছাকাছি সন্তান বুঝি চলে আসছে। সন্তানদেরকে ডেকে বলে, তোরা কই, তাড়াতাড়ি আয়। নতুন বিছনার কাপড় বিছা
বালিশের কভার নতুন লাগাম, গরম পানি বসা। আমার সন্তান সারা রাত জার্নিং করে আসছে, বাড়িতে এসে গোসল করবে। ও মুসলমান, চোখের পানি ছেড়ে দিয়া মনোযোগ দিয়া কথাগুলো শোনো। আপনার সন্তানের জন্য বাবা ধরায় চলে গেছে, যে দেখে যেন অনেকগুলো লাশ কাফনের কাপড় দিয়ে ঢাকা, মনের মধ্যে কৌতূহল নিয়ে এক একটা লাশের কাফন উল্টায় উল্টায়। হঠাৎ তাকায় দেখে 4 বছর যে সন্তান বাড়িতে আসে না, ওই সন্তানটা লাশের মিছিলে শামিল হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, বাবা একটা চিৎকার মেরে ডাকতেছে, এ বাবা বল তোর মাকে কি জবাব দিব? তোর মা সারা রাত তোর জন্য সুন্দর সুন্দর খাবার বানাইছে। এ বাবা 4 বছরে 8টা ঈদ, এ বাবা প্রত্যেক ঈদে সবাইকে দাওয়াত করে বাড়ির মধ্যে আনছে। বাড়ির মধ্যে আনার পর সুন্দর সুন্দর খাবার বানায় সবাইকে খাওয়াইছে। খাওয়ানোর পর তোর মা ঘরের মধ্যে চলে গেছে। ডাক দিয়ে আমি তাকায় দেখি তোর মাকে কোথাও দেখি না। ঘরের মধ্যে যে দেখি তোর মা জানলার দিকে তাকায়া, জানলাটা দরিয়া তোর পথের দিকে তাকাইয়া রইছে, আর চোখের পানি ছেড়ে কান্দে। আমি বলি বিবি তুমি কি খানা খাইবা না? ডাক দিয়া বলে স্বামী আমার সন্তানকে দূরে রাইখা আমি কেমনে ভালো খাবার খাইব? বিদেশে দিয়ে সন্তান যদি মারা যায়, সবার আগে আগুন লাগে মায়ের কলিজায়। এ মুসলমান ইমানদার, বলে বিবি তুমি কি খাবার খাইবা না? বলে আমার সন্তানকে দূরে রাইখা আমি কেমনে খাবার খাবো? এ বাবা তোর মা তোর জন্য নামাজ আদায় করে বলে আল্লাহ আমার সন্তানকে ফিরা দাও, ফিরা দাও। এ বাবা বল, বাবা বল, বাড়িতে যে তোর মাকে কি জবাব দেব? গাড়িতে উঠে রওনা করে বাড়ির দিকে নিয়ে আসছে। বাড়ির দূর থেকে তাকায় দেখে একটা গাড়ি আসতেছে। মা চিন্তা করছে আমার সন্তান গাড়ি নিয়ে আসছে। বাড়ির আশপাশে বলতেছে, এ বাবিরা, এ বোনরা, এ সন্তানেরা, তোরা কে কোথায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার সন্তান গাড়ি নিয়ে আসছে। এই কথা বলিয়া অ্যাম্বুলেন্স যখন হরেন দিয়া বাড়ির মধ্যে ঢুকছে, একটা চিৎকার মেরে বলে অ্যাম্বুলেন্স কেন? আর কপাল পড়ল। এ মায়ের পাগলেরা, এ বাবার পাগলেরা, খবরদার খবরদার, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। এ খবরদার খবরদার, মা বাবার অবাধ্য কখনো হবা না, কখনো হবা না। আরে যার মা নাই তাকে জিজ্ঞাসা কর মা না থাকার কি যন্ত্রণা।